শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বিষাদযোগ। শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বর্রং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাস্তে মূর্তি ছিল অভয় জনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তাই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দ্রোণাচার্যকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি যে চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল, কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুর্দশ আবরণে ঢেকে রাখতে পারেননি। হরে কৃষ্ণ। সঞ্জয় বললেন, সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য, যিনি দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র তার কাছে বসে কুরুক্ষেত্রে যাহা কিছু ঘটতেছে তাহা তিনি দিব্য জ্ঞানে অথবা দিব্য দৃষ্টির মাধ্যমে তিনি তার কাছে বসে বলছেন। দেখেন যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বেদ বেদান্ত বৈদিক শাস্ত্র কত গুরুত্বপূর্ণ এবং স্বয়ং ভগবান তা প্রদান করেছেন। এখানে আমরা শুধু দেখছি যে দুর্যোধন যে সমস্ত কার্যকলাপ সাথে যুক্ত হচ্ছেন, ঘরে বসেই সঞ্জয় তার পিতা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন। আর সেটি কিভাবে সম্ভব হয়েছে? না, ব্যাসদেব তার শিষ্যকে আশীর্বাদ করেছেন। আশীর্বাদ করার ফলে তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছেন। তাই এখানে আমরা একটা জিনিস দেখি যে গুরুদেবের কাছে যত সময় না কেউ শরণাগত হচ্ছে তত সময় তিনি দিব্য দৃষ্টি লাভ করতে পারেন না, আর গুরুদেবের কৃপা হলে তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। আর দিব্য দৃষ্টির মাধ্যমে ভগবান শাস্ত্র উপলব্ধি করতে পারা যায়। তো সেই সঞ্জয় বললেন, হে রাজন, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বললেন, রাজন মানে হচ্ছেন যিনি রাজা, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করুন। যে এখন এই পাণ্ডবরা যে সৈন্যসজ্জা করেছে সেটি দর্শন করুন। এইখানে দর্শন করুন বলতে শ্রবণ করার মাধ্যমে তাকে দর্শন করাচ্ছেন। দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন
কি বলছেন সেটি পরবর্তীতে আলোচনা হবে। তো তাৎপর্য শিল প্রবাদ করেছেন যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। তো জন্মান্ধ থাকারও পূর্বলীলা কাহিনী রয়েছে যে ধৃতরাষ্ট্র পূর্ব জীবনেও এরকম কিছু প্রাণীকে অন্ধ করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তিনি এই জন্ম থেকেই অন্ধ হয়েছেন। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকে বঞ্চিত ছিলেন এবং সেই সাথে সাথে তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকে বঞ্চিত ছিলেন, কেননা তার মনের ভোগ বাসনা লোভ ছিল, যার ফলে তিনি সেই অন্যায়ভাবে এই রাজপদে বহাল থাকতে চেয়েছেন এবং সেই সাথে তার পুত্ররা যেন রাজা হয় সেই বাসনা তিনি পোষণ করে পাণ্ডবদের অ্যাভয়েড করে তার পুত্র যেন রাজা হয় সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন। তো তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধা, অর্থাৎ নিজে যেমন ধর্ম সম্পর্কে অন্ধ ছিলেন, তার পুত্ররাই যে তার মতো অন্ধ তিনি সেটি ভালো করে বুঝতেন। তাই তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো আমোষ মীমাংসা করতে সক্ষম হবে না। অর্থাৎ দুর্যোধন কি বলেছিল যে যুদ্ধ বিনা নাহি দেব সুচাগ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ ছাড়া এক কণা মাটি কণা তিনি সুয়ের পরিমাণে যে মাটি কণা সেটিও তিনি দিবেন না। অর্থাৎ তাদের লোভের মাত্রা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের কোনো এক কণা মাটিও দেওয়া হবে না, অথচ যে পাণ্ডব যে কুরু বংশের সন্তান তাদের সেই মর্যাদা দেওয়া হচ্ছে না এবং তারাই যে ভোগ দখল করবে এবং দখল করে সব কিছু ভোগ করবে সেটি নিয়ে তারা সবসময় ব্যস্ত রয়েছে। তো সেই জন্য তারা কোনো আপোষ মীমাংসা করতে সক্ষম হয় না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্মতে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তো ধর্মপরায়ণ ব্যক্তির সাথে এবং অসাধু ব্যক্তির সাথে কখনোই কি হয় না, যে কখনোই আপোষ মীমাংসা হয় না। তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। কেন সন্দিগ্ধ ছিলেন? যে কুরুক্ষেত্র হচ্ছে কেমন একটা জায়গা, ধর্মক্ষেত্র, সেখানে গেলে হয়তো তার পুত্রদের শুভ চৈতন্য উদয় হইতে পারে। যদি শুভ চৈতন্য উদয় হয় তাহলে তো তারা ধর্ম বুঝতে পারবে যে না, এটা অন্যায়পূর্বক যুদ্ধ হচ্ছে। তখন তারা কি করবেন, যে সেই যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করবে এবং তারা যে 5টা গ্রাম দিয়ে দিলে অন্তত তারা এই যুদ্ধ করবেন না এবং যুদ্ধ এড়ানো যেত। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র এই প্রশ্নটা করা প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে এই পবিত্র ধর্মক্ষেত্র প্রভাব ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবেন না। সঞ্জয় তাই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জ দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হন। দুর্যোধন যদিও রাজাকে বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যায়। এর থেকে আমরা বুঝতে পারি যে চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল, কিন্তু পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জ দেখে দুর্যোধন মনে যে মহাভয় সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুর্থতার আবরণ ঢেকে রাখতে পারেননি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ।